আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায়ই আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত, পিতার বয়স কত তা আমাদের বের করতে হবে। এই টাইপের অঙ্কগুলো দেখা যায় যে সিকিউ এবং এমসিকিউ উভয়ভাবে আসে। প্রথমে আমি দেখাবো সিকিউ কিভাবে করতে হয়, তারপর দেখাবো শর্টকাট পদ্ধতিতে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এমসিকিউ কিভাবে করতে হয় তার নিয়ম। তা ডাকটি আবার লক্ষ্য করুন। ডাকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। তা আমরা এখানে বিবেচনা করি নেই, অর্থাৎ ধরি পুত্রের বয়স, পুত্রের বয়স এক্স বছর। তাহলে পিতার বয়স, ডাকে বলা হয়েছে পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। তাহলে পুত্রের বয়স যদি এক্স বছর হয়, পিতার বয়স হবে এক্স প্লাস ২৫ বছর। তা প্রশ্ন মতে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। তো এখানে পুত্রের বয়স এক্স বছর আর পিতার বয়স পেয়েছি এক্স প্লাস ২৫ বছর। তাহলে এই দুইটা যোগ করলেই হবে ৬৫ বছর। তাহলে এক্স প্লাস ২৫ সমান ৬৫, বা এই এক্স আর এক্স যোগ করলে হয় 2x প্লাস 25 ইকুয়াল 65, বা 2x সমান 65। এ পাশে প্লাস 25, অপর পাশে গিয়ে হবে মাইনাস 25, বা 2x বা 2x সমান এই 65 থেকে 25 বিয়োগ করব, 65 থেকে 25 বিয়োগ করলে হয় 40, বা x সমান 40 ভাগ, এখানে 2 এক্সের সাথে গুণ ছিল, তাহলে অপর পাশে গিয়ে 2 হবে ভাগ, বা x ইকুয়াল 40কে 2 দ্বারা ভাগ করলে হয় 20। সুতরাং পুত্রের বয়স 20 বছর। তা প্রথমে এখানে প্রশ্ন করা হয়েছিল পুত্রের বয়স কত। তা পুত্রের বয়স 20 বছর, এটাই হবে উত্তর। এখন পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে পিতার বয়স কত। তো এখানে পিতার বয়স এক্স প্লাস 25 বছর, অর্থাৎ পিতা পুত্রের চেয়ে 25 বছরের বড়। তাহলে এক্সের মানটা এখানে বসিয়ে দেব। তাহলে সুতরাং পিতার বয়স এক্সের মান বসাবো 20 যোগ এই 25 বছর। তাহলে 20 আর 25 যোগ করলে 45 বছর। তাহলে পিতার বয়স হবে 45 বছর। তো এই অঙ্কগুলো সিকিউয়ে কীভাবে করতে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখুন এই অঙ্কগুলো যদি এমসিকিউ আসে, তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শর্টকাট পদ্ধতিতে কিভাবে করতে হয় তা এখন আমি দেখাবো। ডাকটি আবার লক্ষ্য করুন। ডাকে বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। পিতা পুত্রের চেয়ে 25 বছরের বড়। প্রশ্ন রাখা হয়েছে পুত্রের বয়স কত বা পিতার বয়স কত।
ডাকে যদি দুইজনের বয়সের সমষ্টি দেওয়া থাকে এবং দুইজনের বয়সের পার্থক্য দেওয়া থাকে, অর্থাৎ একজন আরেকজনের চেয়ে কত বছরের বড় বা ছোট এটা যদি দেওয়া থাকে, এই টাইপের অঙ্কে যা দুইজন ব্যক্তি থাকবে, দুইজন ব্যক্তির মধ্যে যার বয়স ছোট হবে, যেমন এখানে পিতা ও পুত্র, স্বাভাবিকভাবেই পিতার বয়স বড়, তাহলে পিতা বড়জন আর পুত্র হলো ছোটজন। তাহলে ছোটজনের যদি বয়স বের করতে বলা হয়, তখন এই দুইজনের বয়সের সমষ্টি থেকে পার্থক্য যত থাকবে বয়সের তা বিয়োগ করব, তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে ছোটজনের বয়স বের হয়ে আসবে। তো এখানে আমরা বের করে নিব পুত্রের বয়স, দুইজনের বয়সের সমষ্টি, অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65। এই 65 থেকে বিয়োগ করব পিতা ও পুত্রের বয়সের যে পার্থক্য রয়েছে, যেমন এখানে বলেছে পিতা পুত্রের চেয়ে 25 বছরের বড়, তাহলে এটাই পার্থক্য, এই 25 বিয়োগ করে দিব, একে 2 দ্বারা ভাগ করব, তাহলে বের হয়ে আসবে পুত্রের বয়স। এই 65 থেকে 25 বিয়োগ করলে হয় 40, একে 2 দ্বারা, এখানে 2 থাকলো অর্থাৎ 2 দ্বারা ভাগ, তাহলে 20, তাহলে পুত্রের বয়স হলো 20 বছর। এমসিকিউতে আমরা এভাবে করব, তাহলে পুত্রের বয়স 20 বছর। পরবর্তীতে প্রশ্ন করা হয়েছে পিতার বয়স কত। এখন আমরা বের করব পিতার বয়স। পিতার বয়স ডাক যদি এরকমই থাকে যে পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে এবং ওই পিতা পুত্রের দুইজনের বয়সের পার্থক্য দেওয়া আছে, তাহলে এখানে বড়জন পিতা, তাহলে বড়জনের বয়স বের করছি। বড়জনের বয়স বের করতে হলে আমাদের যা করতে হবে তা হলো ওই দুইজনের যে বয়সের সমষ্টি, যেমন এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর, এই 65 বছর নেব, তার সাথে যোগ করব দুইজনের বয়সের যে পার্থক্য, যেমন এখানে পিতা পুত্রের চেয়ে 25 বছরের বড়, তাহলে দুজনের বয়সের পার্থক্য 25 বছর, এটা যোগ করব, তারপর একে 2 দ্বারা ভাগ করব, ভাগফল যত হবে তাই হবে পিতার বয়স। তাহলে 65 আর 25 যোগ করলে হয় 90, আর এখানে থাকলো 2, 90কে 2 দ্বারা ভাগ করলে 45, পিতার বয়স 45 বছর। তা আশা করি সিকিউ এবং এমসিকিউ কিভাবে করতে হয় এই টাইপের অঙ্কগুলো তা আপনারা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।